রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমৎ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমৎ ভগবদ্ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক 9 থেকে 14। ওম নমো ভগবত বাসুদেবায়। শ্লোক 9। সঞ্জয় উবাচ এবং উক্তা ততো রাজন মহাযোগেশ্বরম হরি দর্শয়ামাস পার্থায় পরমম রূপম ঐশ্বরম। অর্থাৎ সঞ্জয় বললেন, হে রাজন, এভাবেই বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। শ্লোক 11 এবং 12। ওম নমো ভগবত বাসুদেবায়। অনেক বক্ত নয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্য ভবতরম দিব্য অনেক উদ্যত আয়ুধম দিব্য মাল্য অম্বরধরম দিব্য গন্ধ অনুলেপনম সর্ব আশ্চর্যময়ম দেবম অনন্তম বিশ্বত মুখম। অর্থাৎ অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র ও অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিলেন। সেই বিশ্বরূপ দিব্য মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও সর্বব্যাপী। এর তাৎপর্য, এই শ্লোক দুটিতে অনেক শব্দটির বহুবার ব্যবহারের দ্বারা বুঝতে পারা যায় যে ভগবানের যে সব হস্ত, পদ, মুখ এবং অন্য রূপের অভিপ্রকাশ অর্জুন দেখছিলেন, সেগুলির সংখ্যার কোনো সীমা ছিল না। ভগবানের এই প্রকাশগুলি সারা ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত ছিল, কিন্তু ভগবানের কৃপায় অর্জুন এক জায়গায় বসে তা দর্শন করতে পেরেছিলেন। শ্রীকৃষ্ণের অচিন্ত্য শক্তির প্রভাবেই তা সম্ভব হয়েছিল। শ্লোক 12। ওম নমো ভগবত বাসুদেবায়। দিবি সূর্য সহস্রস্র ভবেৎ যুগপৎ উত্থিতা যদি ভা স্রদিশি সা সাথ ভাসতস্য মাহাত্মন। অর্থাৎ যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপৎ উদিত হয়, তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভার কিঞ্চিত তুল্য হতে পারে। এর তাৎপর্য, অর্জুন যা দর্শন করেছিলেন তা ছিল অবর্ণনীয়। তবুও সঞ্জয় সেই মহান অভিপ্রকাশের মানসিক চিন্তাপ্রসূত ভাবচিত্রটি ধৃতরাষ্ট্রকে দেবার চেষ্টা করছেন। সঞ্জয় বা ধৃতরাষ্ট্র কেউই এখানে উপস্থিত ছিলেন না, কিন্তু ব্যাসদেবের কৃপার প্রভাবে সঞ্জয় দেখতে পাচ্ছিলেন সেখানে কি হচ্ছিল। ভগবানের এই রূপ দর্শন করার ক্ষমতা যাদের নেই, তাদের বোধগম্য করার জন্য সঞ্জয় তা একটি কাল্পনিক অবস্থার সঙ্গে তুলনা করছেন, যেমন সহস্র সহস্র সূর্য। শ্লোক 13। ওম নমো ভগবত বাসুদেবায়। তত্র একস্থম জগৎ কৃতস্থম প্রবিভক্তম অনেকধা অপশ্যথ দেবদেবস্য শরীরে পাণ্ডব তদা। অর্থাৎ তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন। এর তাৎপর্য, তত্র বা সেখানে কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এর দ্বারা বোঝানো হয়েছে যে অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করেন, তখন অর্জুন ও শ্রীকৃষ্ণ উভয়েরই রথের উপর উপবিষ্ট ছিলেন। সেই যুদ্ধক্ষেত্রে অন্য আর কেউ শ্রীকৃষ্ণের এই রূপ দর্শন করতে পারেননি,
কারণ শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকেই দিব্যদৃষ্টি দান করেছিলেন। শ্রীকৃষ্ণের শরীরে অর্জুন হাজার হাজার গ্রহলোক দর্শন করলেন। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে অসংখ্য গ্রহ নক্ষত্র সম্বন্ধিত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে। তাদের মধ্যে কোনটি মাটি দিয়ে তৈরি, কোনটি সোনা দিয়ে তৈরি, কোনটি মণিমাণিক্য দিয়ে তৈরি, কোনটি বিশাল, কোনটি আবার তত বিশাল নয়। রথে বসে অর্জুন সমস্ত কিছুই দর্শন করলেন। কিন্তু অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যে তখন যে কি হচ্ছিল তা কেউই বুঝতে পারেনি। শ্লোক 14। ওম নমো ভগবত বাসুদেবায় তত স বিশিষ্টাবিষ্ঠ হিষ্টরোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবম কৃতাঞ্জলি অভাসত। অর্থাৎ তারপর সেই অর্জুন বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন। এর তাৎপর্য, এই দিব্য দর্শনের প্রভাবে শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্পর্কের আকস্মিক পরিবর্তন হয়। পূর্বে শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্পর্ক সখ্যভাবের উপর প্রতিষ্ঠিত ছিল, কিন্তু এখন বিশ্বরূপ দর্শনের পর অর্জুন গভীর শ্রদ্ধা সহকারে প্রণাম করে করজোড়ে শ্রীকৃষ্ণের প্রতি স্তব করছেন। তিনি বিশ্বরূপের প্রশংসা করছেন। এভাবেই ভগবানের প্রতি অর্জুনের সম্পর্ক সখ্যের পরিবর্তে অদ্ভুতে পরিণত হয়। মহাভাগবতেরা শ্রীকৃষ্ণকে সমস্ত সম্পর্কের আধাররূপে দর্শন করেন। শাস্ত্রাদিতে 12টি বিভিন্ন রসের কথা বলা হয়েছে এবং সব কয়টি শ্রীকৃষ্ণের মধ্যে বর্তমান। শাস্ত্রে বলা হয়েছে জীবের মধ্যে, দেবতাদের মধ্যে এবং ভগবানের সঙ্গে তার ভক্তদের মধ্যে যে রসের আদান প্রদান হয়, শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই সমস্ত রসের সমুদ্র স্বরূপ। এখানে অর্জুন অদ্ভুত রসের সম্পর্কের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। স্বভাবতই অর্জুন যদিও ছিলেন খুব ধীর, স্থির ও শান্ত, তবুও এই অদ্ভুত রসের প্রভাবে তিনি আত্মহারা হয়ে পড়েন। তার শরীর রোমাঞ্চিত হয় এবং কৃতাঞ্জলি পুটে তিনি বারবার ভগবানকে প্রণাম করতে থাকেন। অবশ্য তিনি ভীত হননি। তিনি পরমেশ্বর ভগবানের অত্যাশ্চর্য ঐশ্বর্য দর্শনে বিস্ময়ান্বিত হয়েছিলেন। ভগবানের প্রতি তার স্বাভাবিক সখ্যভাব বিস্ময়ের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে এবং তাই তিনি এই রকম আচরণ করতে শুরু করেন। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের শ্লোক 9 থেকে 14। এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।